দেখে নাও অঙ্কটা কি বলেছে, প্রুভ দ্যাট সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা, সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু কত, 1 - হাফ সাইন স্কয়ার টু থিটা, এটা প্রমাণ করতে বলেছে। আর সেকেন্ড অঙ্কটা বলেছে সাইন টু দি পাওয়ার সিক্স থিটা প্লাস কস টু দি পাওয়ার সিক্স থিটা সমান 1 - 3/4 সাইন স্কয়ার টু থিটা। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এর সলিউশন কি করব, আমি একের সলিউশনটা দেখো। সলিউশন 1, ওকে, কি করবে, প্রথমে এলএইচএস না, লেফট হ্যান্ড সাইড কি করছো, সাইন টু দি পাওয়ার ফোর থিটা কস টু দি পাওয়ার ফোর থিটা, ওকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ওকে। এটা কত হচ্ছে, সাইন টু দি পাওয়ার ফোর থিটা মানে কি, সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ওকে। থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার -2 সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা। এবার তোমরা বলতে পারো এটা কি ফর্মুলা আমি ইউজ করলাম, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার -2ab, এই সূত্রটা আমি ইউজ করেছি, ওকে। তাহলে এই জায়গাটায় সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার -2ab। আচ্ছা দেখো তো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কত, 1 আমরা জানি, 1 স্কয়ার মাইনাস, আচ্ছা এই জায়গাটা তুমি করতে পারো 4/2 লেখা যায় কি, এই 2টাকে ভেঙে 4/2 লিখতে পারি, সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা। এবার 1 স্কয়ার মানে কত, 1 মাইনাস হাফ 2 সাইন থিটা কস থিটা তার স্কয়ার, হাফ 4 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কয়ার। এইবার দেখো 1 মাইনাস হাফ 2 সাইন থিটা কস থিটা মানে কত, সাইন 2 থিটা তার হোল স্কয়ার করলাম। এটা আমি কি ফর্মুলা আমি ইউজ করলাম, প্রথম যে আজকে লেখালাম সাইন 2a ইকুয়াল টু কত, 2 সাইন এ কস এ, এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। তাহলে এখানে 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা হবে, এটা হলো। তারপরটা আমি কি করছি, তাহলে 1 মাইনাস হাফ সাইন স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত, আর এইচ প্রুফ, এটাই বার করতে বলেছিল, দেখে নাও। দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। প্রবলেম 2 নম্বরের প্রবলেমটা দেখো, প্রবলেম দিয়ে সলিউশনটা কি দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার সিক্স থিটা প্লাস কস টু দি পাওয়ার সিক্স থিটা, সাইন টু দি পাওয়ার সিক্স থিটা কস টু দি পাওয়ার সিক্স থিটা। আচ্ছা এটাকে আমার স্কোয়ার ফরম্যাটে ভাঙতে হবে, ওকে। তাহলে সাইন স্কোয়ার থিটা তার কিউব প্লাস কস স্কোয়ার থিটা তার
কিউ। ওকে, এটা হলো। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউ করলাম। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি, তাহলে মাইনাস থ্রি এ বি করলাম, থ্রি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কি আছে কস স্কোয়ার থিটা। ওকে, এখানে আমি লিখে দিই ইউজ ফর্মুলা বলে পাশে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। ইউজ ফর্মুলা দেখো কি হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা মাধ্যমিক লেভেলের সূত্র, এই সূত্রটাই আমি এখানে ইউজ করেছি। ওকে, এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করেছি। তাহলে এই যে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান তার হোল কিউ মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু ওয়ান। ওকে, ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইন্টু ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তোরা বলতে পারিস দাদা ফোরটা আমি কেন নিচ্ছি, ফোরটা কি জন্য নিচ্ছি দেখো, এখানে প্রমাণই বলে দেওয়া আছে থ্রি বাই ফোর করতে। ওকে, আর যেহেতু সাইন স্কোয়ার টু থিটার আকারে আনতে হবে, থিটা যেটা আছে টু থিটার আকারে আনতে হবে, সেই জন্য আমি লব আর হরকে ফোর দিয়ে গুণ করছি। ওয়ান মাইনাস থ্রি বাই ফোর, আর ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর সাইন টু থিটা তার হোল স্কোয়ার হবে, ফোর সাইন থিটা কস থিটা মানে টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন টু থিটা তার হোল স্কোয়ার, বা ওয়ান মাইনাস থ্রি বাই ফোর সাইন স্কোয়ার টু থিটা। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, আর এই যে প্রুফ দেখে নাও।